পঞ্চায়েত নিয়ে ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে তৃণমূল। কখনো মেট্রো চ্যানেলে সভা, কখনো মিছিল। নাম না করে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার এক ধাপ এগিয়ে পশ্চিম মেদিনীপুরের জামবনির সভা থেকে প্রশাসনের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পঞ্চায়েত নির্বাচনের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের বিরোধীদের সঙ্গে মাওবাদীদের আঁতাতের অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। তার দাবি, এ বিষয়ে তার কাছে সরকারের রিপোর্ট রয়েছে। বিশেষজ্ঞদের মতে মুখ্যমন্ত্রীর এদিনকার মন্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করল। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এবং পঞ্চায়েত নির্বাচনের পর ঝাড়াই বাছাইয়ের কথা বলে কি আদতে কমিশন কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার নতুন জটিলতা। পঞ্চায়েত ভোটের প্রক্রিয়ায় স্থগিতাদেশের আবেদন জানিয়ে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। আপাতত বুধবার কোনো নির্দেশ না দিলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে শুক্রবার পরবর্তী শুনানি। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ দেওয়ারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এরপরই কমিশনের আইনজীবীদের দাবি, সুপ্রিম কোর্টের এই নির্দেশের অর্থ তাদের কাছে আপাতত শুক্রবার পর্যন্ত ভোট প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ারই শামিল। যদিও কমিশনের এই যুক্তি মানছে না রাজ্য। পঞ্চায়েত মন্ত্রীরও দাবি, ভোটের প্রক্রিয়া বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু এই অবস্থায় প্রশ্ন উঠছে, ভোট প্রক্রিয়া জারি থাকলে তা কটি জেলার জন্য, 9টি নাকি 4টি? যদিও পঞ্চায়েত মন্ত্রীর দাবি 4 জেলায় ভোটের প্রক্রিয়া চলছে। এদিকে রাজ্য নির্বাচন কমিশনের যুগ্ম সচিব সব্যসাচী ঘোষ জানিয়েছেন, ভোট প্রক্রিয়া বন্ধ করার প্রশ্ন ওঠে না, যেমন চলছে তেমন চলবে। আমরা প্রক্রিয়া বন্ধ করার কোনো নির্দেশ দিইনি, আদালত কোনো নির্দেশ দিলে ভিন্ন ব্যাপার। বিধাননগর কমিশনারের দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ এবং কলকাতা পুলিশের পর এবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের হেফাজতে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। বালুরঘাট থানায় দায়ের হওয়া 416 নম্বর মামলায় বুধবার সুদীপ্ত দেবযানীকে দক্ষিণ 24 পরগনা জেলা আদালতে তোলা হয়। কোনো রকম অশান্তি এড়াতে ছিল র্যাফ ও কমব্যাট ফোর্স। সুদীপ্ত দেবযানীকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ, যদিও অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তার বিরোধিতা করেন। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর সুদীপ্ত দেবযানীকে 14 দিনের পুলিশি হেফাজতে পাঠায় আদালত। আদালতেই দুজনের মেডিকেল টেস্ট করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় বালুরঘাট থানায়। পুলিশ সূত্রে খবর, দুজনের নামে বালুরঘাট থানায় 319টিরও বেশি মামলা দায়ের হয়েছে। সুদীপ্ত দেবযানীকে জেরার পাশাপাশি তাদের নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালাতে পারে পুলিশ। আরণ্যককে মনে আছে? আরণ্যক ঘোষ সাউথ পয়েন্ট স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র, শহরের বিস্ময় দাবাড়ু। একরাশ প্রতিবন্ধকতাকে সঙ্গে করে জীবনের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে পাড়ি জমিয়েছিল আরণ্যক, ইরানে। এবিপি আনন্দের প্রতিবেদনে উঠে এসেছিল ছেলের সুযোগ, বাবার চ্যালেঞ্জের কথা। শেষ পর্যন্ত প্রতিবন্ধকতাকে হারিয়ে জোড়া রূপ জিতল আরণ্যক। ক্লাসিক্যাল এবং ব্রিজ বিভাগে 2য় স্থানে কলকাতার কিশোর। তবে ছেলের কৃতিত্বে বাবার হাতও কিছু কম নয়। ক্রীড়ামন্ত্রক আরণ্যকের যাতায়াত থাকার খরচ বহন করলেও প্রশ্ন উঠেছিল, 9 বছরের বালকের পক্ষে একা বিদেশ বিভুঁয়ে গিয়ে খেলা থাকা কিভাবে সম্ভব? কোনো স্পন্সর এগিয়ে আসেনি, মেলেনি সরকারি সাহায্য। ধার দেনা করে কার্যত নিজের খরচেই ছেলের সঙ্গে ইরানে যান আরণ্যকের বাবা মৃণাল ঘোষ। ছেলের যুদ্ধ বড় চ্যালেঞ্জ ছিল বাবার কাছেও। শেষ পর্যন্ত কিস্তিমাত। আরণ্যকের কৃতিত্বে উচ্ছ্বসিত বাংলার দাবা মহল। শুক্রবারই তেহরান থেকে কলকাতায় ফিরছে আরণ্যক।